তোমাদের ভিডিওটা দেখাচ্ছিলাম, কিন্তু ওই এদিকে পুজো হচ্ছিল তো, আর তারই মধ্যে আমি দেখাচ্ছিলাম আর ওই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো, তো আমি ওই পুষ্পাঞ্জলি দিতে লেগেছি। তো চলো আবারও আমি তোমাদের দেখাচ্ছি। আমার দিকে ঘোরানো ছিল, কিন্তু একা একা মানাচ্ছে না, ভালো লাগছে না। পাশে একজনকে লাগতো। এই ঠিক আছে। চলো এইবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখন জাস্ট আমি এমনি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। রাতের লুক একদমই আলাদা হবে। এই যে চলো আগে আমি পুজোর ওখানে যাই, পুজো শেষ হোক তারপর দেখাবো। শঙ্খ বাজাতে খুব ভালো পাচ্ছে। তোমাদেরকে এমনি দেখিয়েছি আমি। এই গেট হচ্ছে কি এন্ট্রি গেট, কিন্তু আলাদা আছে। এন্ট্রি গেটটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। আমি জাস্ট এইখানে আগে দেখিয়ে নিলাম, তারপর আমি এন্ট্রি গেটে আবার পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে, এই যে সুন্দর করে, দাঁড়াও একটা কল আসছে। এখানে অনেক সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ যে মহাদেবের যে ডমরু, সেই ডমরু দিয়ে এখানে পুরো লাইন করে সুন্দর করে সাজিয়েছে। আর এই প্যান্ডেলটা করতে কিন্তু অনেক দিনই সময় লাগলো, কারণ আমরা থাকি হচ্ছে ওই যে ওইখানে, দেখতে পাচ্ছ কিনা জানি না, চলো একটুখানি দেখা। এইখানে আমরা থাকি হচ্ছে 4 তলায়, 4th ফ্লোর। তো যেই দিন থেকে হচ্ছিল প্যান্ডেলটা সেই দিন থেকেই কিন্তু আমরা দেখছিলাম, বেশ সময় লাগলো। এই যে দেখতে পাচ্ছ মহাদেব আর মহাদেবের সেই ডমরু চারিদিকে সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটু কাছে থেকে দেখালাম তোমাদের। এই যে আর নিচে সুন্দর করে এই যে গাছগুলো রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাইটিং রাত্রে, এগুলো হচ্ছে রাত্রে তোমাদের দেখানো হবে, রাত্রেই দেখাবো আমি এটা আবার পরে। তো সত্যি অসাধারণ করেছে, খুবই ভালো করেছে সরস্বতী পুজোর এই প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে। তো এইরকম দেখতে পাচ্ছ মহাদেবের যে বিভিন্ন রূপ, সেই বিভিন্ন রূপ এরকমভাবেই দেওয়া হয়েছে। বিভিন্ন ফটো এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন ফটো আলাদা আলাদাভাবে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটু আলাদা করে দেওয়া আছে। আর এই গেটটা হচ্ছে কিন্তু মেইন গেট। এই মেইন গেট দিয়ে আমি তোমাদের প্রবেশ করে দেখাবো একটু পর। আর এই যে হাওয়ার মধ্যে এই যে এগুলো হচ্ছে ঘন্টাগুলো যে দুলছে, এই যে দেখো ঘন্টাগুলো দুলছে, রৌদ্রের জন্য হয়তো অতটা বুঝতে পারছো না, তো ঘন্টাগুলো দুলছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো এই সাইডটা তোমাদের আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ এইখানে আবার ওই কীভাবে বানিয়েছি পাটকাঠি দিয়ে এই ডমরুটা, এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো মহাদেবের লুকগুলো আলাদা আলাদা রকমভাবে রয়েছে, এই যে দেখো। আর এই যে লাইটিংগুলো, এর সাথে এই গাছগুলো রয়েছে, ভালো লাগছে প্যান্ডেলটা, দারুণ। আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এইখানে কালারিং করে ডমরুটা বানিয়েছে। আর প্যান্ডেলটা সত্যি করতে সময় লেগেছে ভালো। আমি ভাবলাম আগে থেকে ভিডিওতে তোমাদের শেয়ার করব, কিন্তু যাই হোক করা হয়নি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ আমার শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তোমরা জানো আমার একটু অ্যালার্জির প্রবলেম, মাঝে মাঝে অ্যালার্জিটা বেড়ে যায়, তার জন্যই। তো এখন আমি ভালো আছি, তাই আবার এসেছি। এই দেখো এখানে হচ্ছে আলাদা রকম লুক, এখানে হচ্ছে আলাদা রকম লুক, এইদিকে হচ্ছে আলাদা রকম লুক। এই যে দেখতে পাচ্ছ আলাদা আলাদা রকমভাবে লুক। আর এই যে লাইটগুলো
রাত্রে তোমরা দেখতে পাবে রাইতে কীরকম হয়। তো চলো আমি আবার তোমাদের সঙ্গে আসছি, এখানে যজ্ঞটা হয়ে যাক, এখানে যজ্ঞ চলছে, যজ্ঞটা তোমাদের সঙ্গে শেয়ার করি। উলুদের জোকারদের ঠাকুরের নামে সবই হয়ে গেল। তোমার কাজ তুমি করিয়ে দিবে। হ্যাঁ ঠিক করে না কাজ করতে হয়। কাঠও পুড়েছে, বেলপাতাও পুড়েছে, পান কলাও যা ছোঁয়া লাগা লেগেছে। আমরা স্যাটিসফাই, পুজোটা হয়ে গেছে। না পুজো স্যাটিসফাই না হলে মনটা খুব করে। নিয়ে যাও
বোতলা চান করেছে জানিস না, জল দিয়েছে তাও তো কোথায় এখন তাও তো গরম জল বেরোচ্ছে পরে দিয়ে চলে ঘুরে আমি 5টা 20টা বেরিয়ে গেছে আমি 20 টাকা